বাঁধ ভাঙ্গার জন্য আমাদের এখানে প্রায় 17 কিয়ার জমি, পাকা জমি তলিয়ে গেছে। এখন তো বাইন্দাও কোনো লাভ নাই, এটা ঠিক হাইতে পারতো না যে অবস্থা। তো আগে কি আর কত দরকার ছিল না, চুরি করে গেছে গা। এখন বুদ্ধি হইছে না, মানে বুদ্ধি হইলে কিন্তু কাম হইতো না, তো এটা রাখতে পারতো না। তো কালকে যে সারাদিন ভরা বান দিছে, রাখতে পারছে এত বান দিছে, বোধহয় 500 বাঁশ লাগাইছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি এবং উপজেলা প্রশাসনের এখানে গাফিলতি। আমরা এখানে জানি এটা কোনো ইয়া না, এই জাঙ্গাল না বা কলবাট না, এখানে একটা ছোট একটা কালবাটের এখানে সামনে পিছনে গভীরতা নাই। এটা যদি সুনির্দিষ্ট মানে ভালোভাবে এটা কাজ করতো তাহলে এটা আজকে এখানে ভাঙে না। পার্শ্ববর্তী উপজেলা নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা সহ সব জায়গার নষ্ট হয়ে যাবে আর মানে তলায় যাবে, এটা আর কোনো ফিরানি যাবে না, ফিরানোর কোনো সম্ভব না। পুরা মানে 1/3 লোকে কাটছে কিনা এটাও সন্দেহ আছে। গত অকাল পানিবদ্ধতায় অনেক ফসল তলিয়ে যায় এবং এখন যাই যতটুকু আছে যত সামান্য, তো ওটার কারণে বিশেষ করে এখানে প্রতিষ্ঠান আছে মসজিদ এবং মাদ্রাসা, আপ্রাণ চেষ্টা করছি যাতে মসজিদ এবং মাদ্রাসাটাকে টিকিয়ে রাখা যায়। বিশেষ করে মাদ্রাসাটা টিকে থাকলে এখানে 150 ছাত্র আছে, ছাত্রর একটা কল্যাণকর ভূমিকা পালন করবে অদূর ভবিষ্যতে। অনেক জায়গায় জাঙ্গাল ভেঙে গেছে আমাদের। বাঁধ ভাঙ্গার জন্য আমাদের এখানে প্রায় 17 কিয়ার জমি, পাকা জমি তলিয়ে গেছে। এই জন্য আমি লোকগুলাকে নিয়ে আমি ধান কাটতে গেছিলাম, এখন ধান কাটা বাদ দিয়ে এখন আসছি বাঁধ রক্ষার জন্য। এখন আমি প্রশাসনের কাছে এটার আমি সুষ্ঠু তদন্ত এবং কে যে এই বাঁধ তৈরি করেছে এদের সুষ্ঠু তদন্ত এবং এর বিচার চাই। মোট হলো 600 হেক্টর, কর্তন হলো 400 হেক্টর। পূর্বের জলাবদ্ধতা ছিল 130 হেক্টর, বর্তমান নিমজ্জিত ছিল, এর আগে নিমজ্জিত ছিল 50 হেক্টর।